গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। কোথাও বেরোতে হলে সকাল সকাল ভোর ভোর উঠতেই হয়, কিন্তু আজ কিন্তু রাতে আমাকে দেখে মনে হলেও এত বড় হাই তুললাম জাস্ট তোমাদের দেখে। কিন্তু সত্যি কথা বলতে আজকে রাত্রিরে ঘুরতে যাব বলে ঘুরতে যাওয়ার নেশায় আমার সারা রাত ঘুমই হয়নি। এখন কটা বাজে তোমরা ঘড়িতে দেখতেই পাচ্ছ। এই দেখো, এবার রেডি সেডি হতে হবে চটজলদি, একদম ফ্রেশ হয়ে। দেখো, সাজুগুজু কমপ্লিট। আমি যেহেতু বেরিয়ে যাচ্ছি আর মা শুয়ে থাকবে, এটা কোনো দিন হতে পারে? মা উঠে অলরেডি দেখো, মানে কি বলবো, মনটা একটু খারাপ খারাপ, যেহেতু আমি চলে যাচ্ছি ঘুরু ঘুরু করতে। কিন্তু কি করব বলো, মাকে তো নিয়ে যাওয়া যাবে না, কারণ বাবা অসুস্থ। বাবাকে কার কাছে রেখে যাব? আর বাবা মা দুজনেই যদি চলে যায় তাহলে বাড়ি কার কাছে রেখে যাব? সব কিছুই তো ঝামেলা, জানোই। সব কিছুই মানে নিয়ে আমাদের মানে খারাপ ভালো সব কিছু নিয়ে চলতে হয়। তা আজকের জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, আমার ফার্স্ট বন্দে ভারত জার্নি। আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখো, ভোরবেলা অন্ধকারেই বেরিয়ে পড়েছি, হাতে লাগেজ, সামনে গাড়ি দাঁড়িয়ে আছে। আর যারা বন্দে ভারতে চড়েছো, মানে উঠেছো আর কি, তাদের তো অভিজ্ঞতা আছে, তাদেরকে কিছু বলার নেই। কিন্তু যারা এখনও বন্দে ভারতে ওঠোনি, যাদের কোনো অভিজ্ঞতা নেই, তাদের জন্য আজকের ভিডিওটা। কারণ আমারও ফার্স্ট টাইম অভিজ্ঞতা, কিন্তু আমি সবটা A to Z তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্দে ভারতের ভেতরে কেমন কি, সিট কেমন কেমন, তার খাবার দাবার কোয়ালিটি কেমন, তার ভেতরে টয়লেটগুলো কেমন, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দুগা দুগা করে তো বেরিয়ে পড়েছি। এদিকে দেখো, রাস্তায় সকালবেলা মানে মন, কি বলবো, মন ভোলানো বা মন মাতানো যাই বলো, আমার তো বেশ ভালো লাগছে বাইরের পরিবেশটা দেখে। বেশ এরকম বাইরের পরিবেশ দেখতে দেখতে আর মনের মধ্যে তো একটা আনন্দ আছেই যে আমি কোথাও ঘুরতে যাচ্ছি, তাও আবার অনেক দিন বাদে। সত্যি কথা বলতে ঘুরতে যেতে কার না ভালো লাগে। আর এই যে টালার ব্রিজটা হওয়ার পর, মানে ভেঙেছিল, হওয়ার পর ঠিকঠাক এই প্রথমবার কিন্তু টালার ব্রিজের ওপর দিয়ে এলাম। এই দেখো, বুঝতেই পারছো, হ্যাঁ, হাওড়া ব্রিজে উঠে গেছি। তার মানে কিন্তু আর স্টেশন বেশি দূর নয়। জাস্ট হাওড়া ব্রিজের সকালবেলা তোমাদের একটু শেয়ার করলাম। দারুণ। আর কি বলবো, খুব একটা জ্যাম ট্যাম কিছু নেই, একদম মানে ফাঁকা মাঠে গোল দেওয়ার মতন। বেশ আনন্দ মজা করতে করতে যাচ্ছি। ওহ, আর বাইরের ভিউটা দেখো, জাস্ট ফাটাফাটি। গঙ্গার ধার দিয়ে, ও হো, গাছপালা, বাড়ি ঘরদোর, আর এই দেখো ব্রিজটা। যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আর এই দেখো, একদমই সামনাসামনি, মানে স্টেশনের নিউ কমপ্লেক্সের কাছাকাছি চলেই এসছি। আর একটু এই মোড়টা ঘুরলেই একদম দেখতে পাবে। জাস্ট দেখো, এসে গেছি নিউ কমপ্লেক্স, ঘুরলেই হয়ে গেল। এবার আমাদের গাড়ি মোটামুটি থেমে সব কিছু লাগেজ ফ্যাগেজ বার করে, এই দেখো একটা ব্যাটারি চালিত গাড়ি নিয়ে নিয়েছি, যেহেতু আমাদের সঙ্গে এতগুলো লাগেজ রয়েছে আর বয়স্ক মানুষও রয়েছে। তার জন্য আর হেঁটে যাবার রিস্ক নিলাম না, বেশি দূর না হলেও। কিন্তু একটা আমাদের সমস্যা এখানেই হয়েছে, আমরা ভেবেছি 21 নম্বরে, জিজ্ঞেস করে নিয়েছি 21 নম্বরে, কিন্তু তারপরে সেটা পাল্টি করে, মানে পরে অ্যানাউন্স হলো যে বন্দে ভারত দিচ্ছে 23 নম্বরে। তখন আমাদের একটু লাগেজ নিয়ে যেতে একটু কষ্ট হয়েছে, কিছু করার নেই। তার ফাঁকে এ দেখো, আমরা মাঝখানে একটু ট্রেনটা আমাদের লেট ছিল, মানে আমাদের ছিল 6:10-এর ট্রেন, সেটা আমাদের 1 ঘন্টা লেট হয়ে গেছে ট্রেনটা। ওখানে গিয়ে খবর শুনে তো মাথায় হাত, কিছু করার নেই। ঠিক করে আসছে। সত্যি কথা বলতে এই ট্রেনের ভেতরে ঢুকে একটু মনে হচ্ছে মানে শান্তি পেলাম, কারণ বাইরে প্রচণ্ড রোদ, সকাল সকালই এত গরম যার পারা যাচ্ছিল না। ভেতরে একটু ঠান্ডার মধ্যে ঢুকে উফ, মনে হলো যেন ঠিক আছে, এবার ট্রেন যদি একটু লেটও করে অসুবিধা নেই। তা এখনও আমাদের ট্রেন একদম মানে ছেড়ে দিয়েছে, সেই মুহূর্তটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখো, হাওড়া থেকে আমাদের ট্রেনটা বেরিয়ে যাচ্ছে।
আর এই দেখো, এবার আমি দেখিয়ে দিই এই যে আমাদের সিট, আর সিটের সামনে কি আছে দেখো, এইখানে একটা এরকম টেবিল মতন সামনে রয়েছে। এর মধ্যে তুমি তোমার খাবার দাবার রেখে, তুমি নিউজ পেপার থেকে শুরু করে তোমার যা কিছু টুকটাক জিনিসপত্র তুমি রেখে, ফোনটাও স্ট্যান্ড করে তুমি ভিডিও করতে পারো। যাই হোক, এরকম একটা টেবিল দিয়েছে, তার নিচেই দিয়েছে এখানে ওই তোমার কোনো দরকারি জিনিস বলো বা নিউজ পেপারটাই ঢুকিয়ে রাখতে পারো, বা কোনো যদি ব্যাগ ট্যাগ থাকে এখানে রাখার জায়গা রয়েছে, জলের বোতল, কিন্তু আমি ওখানে রাখিনি। তারপরে একটা বোতল রেখেছি আর উপরে একটা বোতল রেখেছি, কারণ আমার সুবিধা। আর এখন দেখো নিউজ পেপার দিতে আসছে, এটা হলো মানে খুব ভালো সার্ভিস দিচ্ছে এরা। তুমি যদি আজকাল না নিতে চাও, আনন্দবাজার নিতে চাও, তাই তোমাকে দিয়ে যাবে। ওদের কাছে না থাকলে ওরা ঠিক জোগাড় করে তোমাকে দিয়ে যাবে, এটা আমার খুব ভালো লাগলো। কারণ আমি ইচ্ছা করেই আজকালটা মানে নেব না বলে বলেছিলাম, তা একটা আজকাল দিয়ে গেছে, একটা আনন্দবাজার পত্রিকা দিয়ে গেছে। তারপর এখানে দেখো আমাদের চা দিয়ে দিয়েছে, চা বিস্কিট, এখানে মশালা চায়, এখানে রয়েছে বিস্কিট। বিস্কিটটা তো অসাধারণ খেতে, যারা খেয়েছো ইউনিবিকের এই বিস্কিটটা খুবই ভালো। কিন্তু মশালা চায়টা যখন গরম জলের মধ্যে দিয়েছে, আমি জানি না ভেতরে কী ছিল, কেমন মানে যখন গুলেছি তারপরে দেখছি কেনই বা গুললাম, মানে না চাটার কোনো স্বাদ আছে না গন্ধ, শুধু মশলা, গরম মশলার গন্ধ বেরোচ্ছে, আর চাটা কালারটাও খুব একটা ভালো হয়নি। আমার আর খেতে ইচ্ছা করেনি, আমি তাই জন্য এটা ফেলে দিয়েছি। তারপরে চলো, আমার কাছে বিস্কিট ছিল, সেটা আমি একটু খেয়ে এই যে এখন বাইরের ভিউ দেখতে দেখতে যাচ্ছি। পরপর তো জানোই এরকম হাওড়া থেকে ট্রেন ছাড়ার পর তারপরে মাঝপথে গিয়ে আমরা যে ভয়ঙ্কর ভয়ঙ্কর নদী, ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্রিজ, সব কিছু এগুলো কিন্তু আমরা যেতে যেতে রাতের ট্রেনে যেহেতু যাই, সকালের এই ভিউগুলো আমাদের আর দেখা হয় না। এবার চলে এসছে আমাদের সকালের ব্রেকফাস্টে কি দিয়েছে দেখো, আমুল বাটার দিয়েছে, স্যানিটাইজার, প্রথমেই বলি স্যানিটাইজার দিয়েছে, তারপরে আমুল বাটার দিয়েছে, জ্যাম দিয়েছে, তারপরে এখানে রয়েছে ব্রেড দু পিস, এখানে একটা কেক রয়েছে, এখানে টমেটো কেচাপ রয়েছে। আর এই বক্সটার মধ্যে কি রয়েছে সেটা দেখো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু রয়েছে ডবল ডিমের অমলেট, আর এখানে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই, আর এখানে রয়েছে হলো কড়াইশুঁটি আর গাজর বয়েল করা। এই হলো আজকে আমাদের ব্রেকফাস্ট। আর এখানে চামচ তো স্পুন তো দিয়েই দিয়েছে। তারপর যে যার মতন তুমি তখনও খেতে পারো, তুমি আধ ঘন্টা বাদেও খেতে পারো তোমার মতন। এটা খুব ভালো সিস্টেম যে তোমার সামনে দিয়ে দিল, এবার তুমি যেরকম করে খাও না খাও, ঠিক আছে। যেহেতু আমি সকাল সকাল বেরিয়েছিলাম, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল, আর ট্রেনটা লেট ছিল, খাবার দাওয়া মাত্রই আমি আর দেরি করিনি, আমি সঙ্গে সঙ্গে নিয়ে খেতে বসে গেছি। ওহ, পেটটা মনে হয় এতক্ষণে একটু শান্তি পেলো বাবা, এতক্ষণ আমি খিদেতে কষ্ট পাচ্ছিলাম। যাই হোক, কেক বিস্কুট ভেতরে ছিলই সেটা নয়, কিন্তু তা হলো। তারপর এবার তো ঘুরতে হবে, ট্রেনটা তোমাদের ঘুরে দেখাতে হবে। এই দেখো গেটের সামনে চলে এসেছি, গেট তো অটোমেটিক বন্ধ আছে, অসুবিধার কিছু নেই, ভয়ের কোনো ব্যাপার নেই। তোমরা ভেবো না যে এত ধারে কেন দাঁড়িয়েছো দিদি, মানে গেটের সামনে কেন গেছো, যদি সামলাতে, কিন্তু বন্দে ভারতে একদম লক থাকে, অসুবিধা কিছু থাকে না। এইখানে দেখো ধরারও জায়গা রয়েছে, আমি একটু বাইরেটা দেখছিলাম ভিউটা ওখান থেকে কেমন লাগে। আর এখানে জানো তো যে রয়েছে পরিষ্কার করার জন্য যে ছেলেটা রয়েছে, সত্যি এত সুন্দর ব্যবহার, এত সুন্দর, মানে কি বলবো, সবসময় যখনই আমি টয়লেট যাচ্ছিলাম তখনই কিন্তু ও বলছিল যে দিদি পরিষ্কার করে দেবো। এবার আমি টয়লেটটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই দেখো এখানে রয়েছে কল, এখানে রয়েছে বেসিন, খুব মানে মোটামুটি পরিষ্কারই ধরতে পারো, অন্য ট্রেনের থেকে আমি বলবো পরিষ্কার। এখানে এই দেখো আমাকে দেখা যাচ্ছে, টাটা। আর এখানে রয়েছে পরপর তোমাদের ডাস্টবিন রাখা, এখানে দেখো ডাস্টবিন ফেলার, নিচে খুব নোংরা ছিল, আমি ছেলেটাকে বলাতে ও পরিষ্কার করে দিল। এমনি খুবই মানে আমার খুব ভালো লাগলো আর কি, পরিষ্কার পরিচ্ছন্ন, নোংরা হলে ছেলেটাকে বললে না চট করে ও করেও দিচ্ছে। হ্যাঁ, হয়তো তোমাদের যখন নেবে যাবে তখন হয়তো একটু, ওরাও তো এত কাজ করছে, ওদেরকে একটু টিপস দেওয়াই উচিত, তাই সেটা কোনো ব্যাপার নয়। কিন্তু ভালো, জার্নিটা খুব ভালো হয়েছে। আর তারপরে এই নদীটা যে দেখছো, এটা কিন্তু নদী, কিন্তু ওই বালি বালি হয়ে রয়েছে কেন বলো তো, এখন এত গরম যে জলের স্তর কম আছে বলে ওখানটা পুরো শুকনো বালি, মনে হচ্ছে মরুভূমি। এখান দিয়ে দেখো মনে হচ্ছে না মরুভূমির ওপর দিয়ে যাচ্ছে, কিন্তু তা কিন্তু একদমই নয়, এখানে কিন্তু জল থাকে, কিন্তু এখন নেই, কারণ এত গরমের জন্য।
বললাম, যেটা বলতে বলতে তোমাদের থেমে গেছিলাম, যে এই ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্রিজগুলো আমি যখন আগে জাস্ট ফাটাফাটি লাগে। তো এবার বলি, পুরী যেতে যেতে এই মাঝপথে যে ভিউগুলো পড়ে, মানে এই যে সুন্দর পাহাড় দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু রাতের ট্রেনে গেলে আমরা এগুলো খুব মিস করে যাই। যদি আমরা দিনের বন্দে ভারতে যাই তাহলে কিন্তু এগুলো আমরা সব দেখতে দেখতে, মানে প্রকৃতির যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা উপভোগ করতে করতে যাব। আমার তো খুবই ভালো লেগেছে, কারণ আমার এই অভিজ্ঞতাটা একদমই ছিল না। কারণ আমি যখন আগে গেছি, রাতের ট্রেনে গেছি, ভাবলাম ঘুমিয়ে ঘুমিয়ে নিশ্চিন্তে চলে যাব। মা তখন বলেছিল যে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব কিছু, নদী নালা দেখতে পাবি ওখানে, পাহাড় পর্বত ওসব না দেখাই ভালো। কিন্তু এখন বড় হয়ে বুঝতে পারছি এইসব না দেখলে মানে কি যে আমি মিস করেছি কি বলবো। তাই এবারে সেটা পূরণ হয়ে গেল মনের ইচ্ছাটা। আর এরকম সুন্দর ট্রেনে যেতে যেতে, মানে সুন্দরভাবে বসে আরামে যেতে যেতে, এরকম বাইরের সৌন্দর্য দেখতে দেখতে আমার মন তো অনেক কিছু বলছিল আর কি। ভাবছিলাম যে সত্যি অনেক কিছু জীবনে মিস করে গেছি। তো যাই হোক, এইখানে নদীটা দেখে আমার মা হলে কিন্তু প্রচণ্ড ভয় পেত। মানে মা যত উল্টোপাল্টা আর কি খবর নিউজ চ্যানেলগুলো দেখতে থাকো, তার এখন জানোই কত রকমের দুর্ঘটনা, কত রকমের কিছু হয়। মা এরকম যদি দেখে, এরকম নদীর ওপর দিয়ে কোনো মানে সাইডে কোনো রেলিং নেই, এরকম ব্রিজগুলো আছে, তো সেগুলো দেখে না মা একটু ভয় পায় আর কি। মানে আর আমি তার মধ্যে যদি আমি যাই তখন একটু মানে কিন্তু কিন্তু হয় আর কি, যে পাঠাবো কি পাঠাবো না, মেয়েকে ছাড়বো কি ছাড়বো না, বা সঙ্গে গেলেও মানে হাতটা একদম শক্ত করে ধরে রাখে আর কি, মানে কিছু হলে মা আগে আমাকে বাঁচাবে, এটাই আমি বুঝতে পারি। কিন্তু কী করবো বলো, ঘুরতে গেলে তো দেখো অত ভাবলে চিন্তা করলে চলবে না, কপালে থাকলে অনেক কিছুই হতে পারে। রিস্ক নিয়ে লাভ, মানে রিস্ক তো একটু জীবনে নিতেই হবে। তাই দেখো দূরের ওই ব্রিজটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সামনে পাশে আমাদের ব্রিজটা তো আমি দেখাতে পাচ্ছি না, কারণ ক্যামেরা দিয়ে বাইরে ভিউটা নিতে পারছি না, কারণ জানলার লক রয়েছে যেহেতু এসি রয়েছে। আর এরকমইভাবে আমাদের জার্নিটা খুবই মানে ভালো হয়েছে। বললামই, যারা যারা যেতে চাও তারা অবশ্যই ভাবছো এক্ষুনি সময় করে চলে যাও। আমার মনে হয় যেটা মানে কাল করবো ভাবছো সেটা এক্ষুনি করে নাও। আমি সত্যি সত্যি কাল কাল করে যাব, এই হচ্ছে না সময়, কাজের ফাঁক, এইসব খুঁজে 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 অনেকটা মানে জীবনের অনেকটা দিনগুলো এইসব ঘোরাফেরার মধ্যে মানে থেকে বেরিয়ে, মানে কাজের মধ্যে ঢুকেছিলাম, জীবনের অনেক চাপ সব কিছু ছিল, এখনও রয়েছে সেটা নয়, কিন্তু সব কিছুর মাঝে রিফ্রেশ করার মতন এই ঘুরতে যাওয়াটা দরকার। ঘুরতে না গেলে মানুষের মনটা রিফ্রেশ হয় না। আবার ফিরে এসে যথারীতি কাজবাজে জয়েন করবে সবাই। তা মনটা বেশ ভালো হয়ে যাচ্ছে। আর মাঝে মাঝে মাকে অবশ্যই ভিডিও কল করে কিন্তু আমি সব কিছুই শেয়ার করছি, যে দেখো কীভাবে মানে যাচ্ছি আসছি। কারণ মানে মা বাড়িতে বসে টেনশন করছে যে কিভাবে আমি যাব, কিভাবে কিছু হবে না তো, বা কিছু একা ছেড়ে দিলে মার আর কি চিন্তা টেনশনটা বেশি হয়, বুঝতেই পারছো। একা বলতে মানে সবার সঙ্গে রয়েছে, কিন্তু আমার মা তো পাশে নেই, তার জন্য আর কি। তা সেই বেশ আনন্দ করতে করতে মজা করতে করতে তারপরে আমরা তো অনেকজন মিলে 8 জন মিলে আমরা গেছিলাম, সেই সবাই মিলে বেশ আনন্দ করতে করতেই আমাদের এই সফর একদম কমপ্লিট হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে। আর মাঝে মাঝে তোমাদের সঙ্গে এই বাইরের ভিউগুলো শেয়ার করছি, কারণ তোমরা দেখতে পেলে তোমাদেরও মানে ভালো লাগবে। আমার ভিউয়ার্সদের, তোমরা অবশ্যই গেছো, অনেকবার করে পুরী গেছো, কিন্তু আমি তো অনেকবার যাইনি, আমি আগে একবার গেছি আর এই হলো সেকেন্ড বার। এবার আমাদের ট্রেনটা যেহেতু বললাম সকালেই লেট ছিল, আর এদিকে ঢুকতেও কিন্তু মানে যখন পৌঁছানোর কথা তার থেকে অনেকটা লেট হয়ে গেছে, তাই জন্য আমাদের লাঞ্চ দেওয়ার কথা ছিল না, কিন্তু তাও ওরা আমাদের লাঞ্চ প্রোভাইড করেছে। সেটা হলো কি, এ দেখো, যাই হোক এটা একটু খেতে খারাপ ছিল না, ভালোই ছিল সব কিছু দিয়ে, যেহেতু ওদের এক্সট্রা খরচ হলো, এটা এটা আমাদের দেওয়ার কথা ছিল না, তাই জন্য চাল ডাল মানে গাজর কড়াইশুঁটি সব দিয়ে একটা খিচুড়ি মতন করে দিয়েছিল, সাথে একটা আচার দিয়েছিল, আচারটা একদমই ভালো ছিল না, কিন্তু খিচুড়িটা টেস্টি ছিল,
একটু ঝাল বেশি ছিল। আমার কোনো ব্যাপার না, আমি ঝাল খেতেই পছন্দ করি। এইভাবেই আমরা আজকে এই পুরীর এই জগন্নাথ ধামে আমরা পৌঁছে গেছি, মানে ধামে বলতে স্টেশনে। এবার টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমাদের এই বন্দে ভারত জার্নিটা দারুণ ছিল, ফাটাফাটি ছিল। কেউ যেতে চাইলে তোমরা অবশ্যই চলে যাও। টাটা বাই বাই।